তাবিজগুলো আমি তাদের পরিবারের মানুষদেরকে একটা একটা করে দিতে পারি। ঠিক আছে হুজুর? হ্যাঁ, যাতে ওদের পরিবারে কোনো বালা মুসিবত, আমি আপনার কাছে ওর ৩-৩ বার আমাদের মতো কবিরাজ তান্ত্রিকের কাছে ধরা খাইছে। আমি চাই না যে আমার কাছে ধরা খাক। আমি সবসময় চাই যাতে এই তাবিজগুলো দ্বারা ওই ৭টা ব্যক্তির কাছে আমি দিব যারা পরিবারে আছে। তাদের যেন অর্থ সম্পদ, তাদের যেন বাচ্চা যে হচ্ছে না, তাদের যেন কোনো জিনের আসর, কালির আসর, কোনো কিছুই যেন আসর না করতে পারে। আপনি এমনভাবে এই তাবিজ ৭টাকে বন্দী করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা, দুরূদ ও কোটি লাখ সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদের দয়া করে, মায়া করে, আমাদের যেভাবে সৃষ্টি করে আমাদের পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সেইভাবে মানুষকে যে অত্যাচার থেকে বাঁচানোর জন্যই কিছু মানুষ আলিঙ্গন আছে যেগুলা বেঁচে আছে কবিরাজতান্ত্রিক মানুষের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লক্ষ্যে দাঁড়ায়, যেগুলো মানুষ চোখে দেখতে পায় না, বুঝতে পারে না, সেই সকল তন্ত্র মন্ত্র দ্বারা যেগুলা কালো জাদু করে মানুষদেরকে বিভ্রান্তি করায়, সেই কাজগুলার পক্ষে এবং বিপক্ষে দুই দলেই আছে। তাদের বিপক্ষে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভালো করে যেটা ভালো কাজ করা হয় সেই কাজের তরে আমি আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে রেহাই করে এবং এই আসনকে পরিপূর্ণতা রেখে আমি যে আমার আজকে হুজুরকে হাজির করব একটা পরিবারের উদ্দেশ্য নিয়ে, সেই পরিবারকে যেন আমরা বাঁচাইতে পারি এই আশা কামনা করে আমি আমার আসনকে সালাম জানিয়ে আমি আসন শুরু করছি। আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত আছে তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমি আমার পারিবারিক বা পার্সোনাল আসনে কিন্তু বসার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে কি একটা পরিবারের যে কাজটা অনেক দিন যাবৎ অনেক কবিরাজ করছে, সেই কবিরাজ কোনো সময় সফল হয়নি, অনেক তান্ত্রিক করছে, সেই কাজকে সফল হয়নি, কারণ সেখানে নাকি কিছুই দেখা যায়নি, কিন্তু তাদের পরিবারের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার এবং বিভ্রান্তি করে থাকে। তো আসলে আমি সেই জিনিসটা দেখার জন্য আমি এখানে ইয়ামিনকে বসাইছি, যাতে আমার হুজুরকে এখানে আনতে পারি। সেই হুজুরের সাথে কথা বলার জন্যই আমি এতগুলো কার্যকলাপ আমি সাজাই নিছি। আমি বিভিন্ন ধরনের কাজ করে থাকি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভাই বোন, আমার বাবার বয়সী যারা আছেন, আমার দাদার বয়সী যারা আছেন, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলি যে আপনারা যেখানে 100% গ্যারান্টি সহকারে কাজ পাবেন সেখানে কাজ করবেন। কারোর সাথে কথা না বলে, কারোর সাথে দেখা না করে, কারোর সাথে সাক্ষাৎ না করে কোনো কাজ দিবেন না, প্রতারণার শিকার হবেন না। অনেক মানুষ প্রতারণার শিকার হয়ে, ভাই আমি প্রতারণার শিকার হয়েছি, আপনাকে বিশ্বাস করতে পারতেছি না, অমুককে বিশ্বাস করতে পারতেছি না, অমুককে অত টাকা দিছি, অমুককে অত কিছু দিছি। আসলে আপনি যদি ঠিকঠাক মতো মানুষ না পান, বিশ্বাসের মতো মানুষ না পান, তাহলে কিন্তু এসব কাজ সম্ভব না। আল্লাহকে যারা বিশ্বাস করেন তাহলে এসব জাতিকেও বিশ্বাস করতে হবে, কেননা শত্রু আছে, শত্রুর বিপক্ষে আইন আছে, আইনের বিপক্ষে সরকার, মন্ত্রী, প্রশাসন যারা আছে তারা কিন্তু সবসময় আছে। আপনারা যারা প্রতারণার শিকার হবেন, আপনারা হয়তো আমার কাছে প্রতারণা যারা হবেন তারা হয়তো আইনের আওতায় যাবেন, আরেকজনের আওতায় যাবেন। আমি ইনশাল্লাহ রানা কথা দিচ্ছি, যদি কারো কোনো বিভেদ, কারো কোনো সমস্যা, কারো কোনো 2 টাকা যদি আমি রানা খেয়ে থাকি, তাহলে যে কোনো সময় আপনারা যদি আমাকে আইনের ব্যবস্থা নেন, আমি ইনশাল্লাহ যে কোনো সময় আপনাদের সামনে মাথা নত করতে রাজি। কারণ আপনার 2 টাকা যদি আমি খাই তাহলে আপনার সাথে আমার এটা হারামি করা হবে। আপনার যদি 5 টাকা খাই, সেই কাজটা যদি করে দেই, সে টাকাটা খাওয়া কিন্তু আমার হালাল হবে। তো আসলে এই বিষয়টা না নিয়ে আমি এই বিষয়ে কথা বলতাম না। বলার একটাই উদ্দেশ্য হলো যে অনেক মানুষ আছেন ফোন দিয়ে বলেন, ভাই আমি তো প্রতারণার শিকার হয়েছি, আমি কিভাবে কাজ করে দিবেন কিনা, কাজ করবেন কিনা। আমি যদি কাজ নাই করতাম আমার কাছে এতগুলো তাবিজ কবজ থাকতো না। আমার কাছে কি থাকতো এতগুলো তাবিজ কবজ? আমার কাছে থাকতো না। আমার কাছে বিভিন্ন ধরনের গাছগাছরা আছে, এইগুলা কি থাকতো আমার কাছে? গাছগাছরা কি থাকতো? তাবিজ গাছগাছরা এগুলাই কোনো প্রয়োজন আছে আমার? আমি যদি মানুষের কাজই না করতাম তাহলে কি আমার এতগুলো জিনিস আমার প্রয়োজন আছে কোনো কাজে? কীভাবে প্রয়োজন আছে? আমার প্রত্যেকটা কোটায় আমার একটা না একটা ধাতু, একটা না একটা গাছ, একটা না একটা গাছরা আছেই, যেগুলা দ্বারা আমি যদি আপনাদেরকে এর আগে দেখাইছি
যে দেখেন আপনারা যে বিভিন্ন ধরনের কবিরাজ তান্ত্রিক, যে গাছটা নাকে শুকাইলে জিন বা আপনাদের বিপক্ষে মানে মানুষের বিপক্ষে যারা আছে জিন জাতি, পেতনি, মাইটি জিন মানে বিভিন্ন ধরনের যেগুলো আছে, তাদের যদি এইটা নাকে ধরা হয় তাহলে তাদের মতো কাকতি মিনতি করার মতো কোনো বান্দা থাকবে না। এই গাছটা যদি শুকানো হয়, এই গাছটা অনেকেই আসলে অনেক কবিরাজি চিনেন, আসলে নাম বলার প্রয়োজন নাই, নাম বললে আপনারা পেয়ে যাবেন। আসলে সব নাম যদি বলি সবাই কবিরাজ হয়ে যাবেন, এমনিতে সবাই হয়েছে। তো আপনারা সবাই সাবধানে চলবেন। কিছু বাইনচোত আছে যারা প্রতারণা করতেছে মানুষের সাথে সরলতার সুযোগ পায়, মানে টাকা পয়সা নিচ্ছে কাজ করতেছে না। তো সে সকলের বিরুদ্ধে আমি, আপনাদের যদি এমন কোনো কবিরাজ তান্ত্রিকের নাম্বার থাকে আমারে দিয়েন, কিংবা নাম ঠিকানা থাকে আমারে দিয়েন, তারে স্বাস্থ্য করার মতন আমি রানা একলাই যথেষ্ট। কেউ যদি আপনার টাকা খেয়ে থাকে, কেউ যদি আপনাকে কোনো কিছু দেওয়ার আত্মসাৎ দেখিয়ে আপনাকে কিছু দেয়নি, এমন কোনো মানুষ যদি বেঁচে থাকে বা সে যদি দুনিয়াতে থাকে, তার বিরুদ্ধে আমি আছি একলাই যথেষ্ট। আপনার কোনো টাকা পয়সা প্রয়োজন নাই। সে যদি শুনি যে সে আপনার কাছে টাকা পয়সা খাইছে বা আপনার কাছ থেকে টাকা পয়সা নিছে। আর কিছু কিছু মানুষ আছে যারা ভিডিও করতেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, বহু রকম চ্যানেল আছে। তাদেরকে বিশ্বাস কিভাবে করবেন আমি বলি। তাদেরকে বিশ্বাস করার কারণ হচ্ছে একটা আছে, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে তাদের বয়স 20 বছর পূর্ণ হয়নি, 20 থেকে 25 বছর বয়স পূর্ণ হয়নি, তারা ভিডিওতে নামছে প্রতারণা করার জন্য। তো আসলে প্রতারণা, মানুষও তো জানে যে ছোট বাচ্চাদের দিয়ে কি হবে, বড় মানুষদেরকে দিয়ে কি হবে। আমাকে যদি এখন পুলিশ প্রশাসন ধরে আমার জেল হবে, ওকে যদি ধরে জেল হবে। আর যার দাড়ি মোছ উঠে নাই সে হচ্ছে কবিরাজ, সে হচ্ছে তান্ত্রিক। আমি যে 3 বছর কামরুল কামেক্কা থাকি আইছি, ওরা দেশের নাম কি শুনছে? যে দেশে ন্যাংটা হয়ে থাকা লাগে জানে মানুষ? জি ভাই। ওরা তো কথা না বললেই না, ওরা কিন্তু আমার বালের যোগ্যও না। এখন যারা প্রতিনিয়ত ভিডিও করে যাচ্ছে, যারা ফেক ইউজার খুলে কাজ করে যাচ্ছে যে আমি সবকিছু পারি, তান্ত্রিক কবিরাজ সব ধরনের আছে, মানে তারা মাথা খায় দিচ্ছে সবার, আমার না। এর আগে আমার কাছে যে বান্দাগুলো আসছে, যে রুগীগুলো আসছে, আসলে কয়েকটা কবিরাজের নাম আসলে এভাবে বলা উচিত না, আমি বলবো না। আপনারা প্রতারণা হয়েছে না, আপনারা জানেন। কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন যে যেখানে গেলে কাজ হবে সেখানে গিয়ে কাজ করার। অনেক মানুষ বলতেছে ভাই লটারি খেলানো যায় কিনা। লটারি খেলানো যায়, কিন্তু আপনারও স্বার্থ থাকতে হবে, আমারও স্বার্থ থাকতে হবে। জি ভাই। আবার কেউ বলতেছে ভাই ভাগ্য পরিবর্তন করা যায় কিনা। একমাত্র আল্লাহ ছাড়া আপনার ভাগ্য কেউ পরিবর্তন করতে পারবে না। যে কবিরাজতান্ত্রিক আছে যে ভাগ্য পরিবর্তন করে, হ্যাঁ আমি আপনাকে কি কি করতে পারি, আপনার অর্থ সম্পদ গুলো বাড়াই দিতে পারি, জি। আপনার অর্থ সম্পদ গুলো আস্তে আস্তে বাড়বে। আমি কবিরাজ, আমি কেন গরিব? আমি তান্ত্রিক, আমি কেন গরিব? আমি যদি না থাকতাম আপনাদের মতো অসুস্থ, আপনাদের মতো রোগী পাইতাম না। আপনাদের যে সেবা দিচ্ছি এটাই কিন্তু আমার কাছে ভালো লাগে। আর এই নীতিটা হচ্ছে যে কবিরাজি শিখছে সেই জানে। যারা কন্টিনিউ কবিরাজি শিখছে, যারা জানে, তারা কখনো কবিরাজি বলতে পারবে না। আর তারা যদি ছেড়ে দেয়, তাদেরকে জিন বা তাদের হুজুর তাদেরকে মেরে ফেলবে। তো কেউ কয় না যে সাপুরি কিন্তু সাপে কেটেই মরে। তা আমি যখন এই বিদ্যা নিছি, আমারও কিন্তু এভাবে মরণ হবে। আমি যদি আপনাদের সাথে মিথ্যা কথা বলে থাকি, আমার মৃত্যুটা যেন এখানেই, এই স্থানেই বসে হয়, এই স্থানে বাইরে যেন মৃত্যু না হয়। আর আমি যদি মৃত্যু না হয়, তাহলে আমি কিন্তু কালকে আবার আপনাদের সামনে ইনশাল্লাহ আসবো। আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কখনো প্রতারণার শিকার হবেন না। আমি বারবার কিন্তু বলি। আর কেউ ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না যে ভাই আমি প্রতারণার শিকার হয়েছি, আমি অমুক জায়গায় এত টাকা দিছি, আমি অমুক জায়গায় অত টাকা দিছি। এসব কথা কিন্তু আমার ভাই শুনতে শুনতে মাথা নষ্ট হয়ে গেছে। আপনারা যদি কাজ করার ইচ্ছা থাকে ফোন দিবেন, আমি রানা আপনাদেরকে ভিডিও কলে যদি দেখানো লাগে আমি দেখাবো, কাজ করব। কাজ যদি না হয় টাকা রিটার্ন দিয়ে দেবো। জি। কাজ যদি আপনার না হয় টাকা রিটার্ন, আপনার থেকে যদি আমি 5 টাকাও নেই, 5 টাকা রিটার্ন দিয়ে দেবো। আমি রানা বলতেছি, এখানে বসে থেকে বলতেছি, যাতে আমার মৃত্যু আল্লাহ এখানেই দেয় আপনার সাথে যদি মিথ্যা মিথ্যা কথা বলে থাকি। তো যাই হোক, এত কথা বলতে চাচ্ছি না। আমি আসছি একজনের কাজ নিয়ে। তার বাড়িতে, তার বাড়ি হচ্ছে গাজীপুর, সেই ভাই থাকে হচ্ছে প্রবাসে, এবং তার স্ত্রী আমাকে ফোন দিছে যে তাদের পরিবারের সমস্যা হচ্ছে যে সব মানুষই ভালো, সবাই ভালো, কিন্তু যখন রোগটা হয় তখন সবাই অসুস্থ হয়। আছে ফ্যামিলিতে আছে কয়জন, আমি জিনের দ্বারা শুনবো। আমি কিন্তু এখানে ও আছে, যদি ওরে আমি বলি হয়তো আপনারা ভাববেন যে ও মুখ থেকে সবকিছু ওর নিজ দ্বিধায় বলতেছে। ওর কাছ থেকে আমি সবকিছু বলবো, শুধু নাম ঠিকানা ওকে বলবো যে আসলে এই নাম ঠিকানায় কি কি আছে। আমি আসলে হুজুরকে হাজির করব, হুজুরকে হাজির করে আমি তার বিস্তারিত শুনবো। তার বিস্তারিত শোনার পরে কি পদক্ষেপ নিলে ভালো হয়,
এখানে কাজ করলে হবে না বাইরে করলে হবে, কিংবা ওখানে কিছু আছে কিনা, তাকে বন্দি করবো কিনা, সেই সকল কথা নিয়ে কিন্তু আমি ওর কাছ থেকে শুনবো এবং আমার উস্তাদের সাথে শুনবো। উস্তাদ যখন সালাম দেবে সবাই সালামের উত্তর নেবে, একজন যদি সালামের উত্তর না নাও ফাটাফাটি হয়ে যাবে কিন্তু ভিতরে। জি ভাই। ঠিক আছে, মানে এটা কিন্তু আমি হুজুর জিনা হাজির করতেছি, এখানে খেলা নেলার কিছু নাই। এখানে বাচ্চা নিয়ে বসছি তাই বলি বাচ্চার কোনো কাহিনী নাই। আমার তো বোঝা গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে প্রভু, সকল প্রশংসা আল্লাহ তাআলার। কালেমা শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হুজুরকে আতা হো, আমার হুজুরকে আতা হো, আমার হুজুরকে আসনে আতা হো, আমার হুজুর আসনকে আপন। হ্যাঁ, বিসমিল্লাহ রাব্বিকা না বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ইয়াসিন, আল কুরআনুল হাকীম, ইনশাআল্লাহ। তোমার শরীর পবিত্র আছে তো? সত্যি? সত্যি যদি না হয় ভাই ভালো করে বলো। হুজুর জিন, বুঝতে পারছো কি? আমি যাকে দিয়ে যে ফ্যামিলিতে কাজ করাবো সেই মানুষটা একবার না দুইবার না তিনবার কিন্তু প্রতারণার শিকার হয়েছে। আমি চাচ্ছি যে হুজুর জিনকে হাজির করে আসলে তাদের সমস্যাটা কি সেই সমস্যাটা উদ্ঘাটন করার জন্য এবং তার সমস্যা সমাধান করার জন্য কিন্তু এখানে বসছি। তোমার আমার যদি কোনো ক্ষতি হয় এটা কিন্তু মেনে নিতে পারবো না, আগে বলতেছি। ঠিক আছে? তুমি ইনশাআল্লাহ বলতে হয়। ঠিক আছে। আমার হুজুর আতা, আমার হুজুর আসনে আতা, আমার হুজুর আসনে আতা, আমার হুজুর আসনে আতা। হ্যাঁ, শরণাপন্ন জনকে আমার আমার হুজুর আসনে আতা, আমার হুজুর আসনে আতা, আমার হুজুর আসনে আতা, আমার হুজুর আসনে আতা, আমার হুজুর আসনে আতা। আগায় বসো তো। আমার হুজুর আসুন না, তবে আমার হুজুর সর্বশক্তি মনে করতে আমার হুজুরকে স্মরণ করি, আমার সবার সময় আমার স্মরণাপন্ন আসনকে, আমার পবিত্র আসনে আসার অনুমতি ছিল, আমার পবিত্র আসনে হ্যাঁ আমি সামনে হ্যাঁ আমি সামনে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাকে ডাকছেন কেন? হুজুর, আমি আপনাকে স্মরণ করছি আমার কিছু বালামতি বা আমার কোনো বান্দার অসুবিধার জন্য আপনাকে ডাকছি। আপনি যদি আমাকে সময় দেন তাহলে আমি আপনাকে সময় নিয়ে কিছু কথা বলবো। হুজুর, হুজুর আপনি একটু জোরে কথা বলবেন। হুজুর, আমি বলতে চাই যে প্রবাসী ভাই আমজাদ ভাই, তার স্ত্রী মর্জিনা বেগম, তার মায়ের নাম হচ্ছে সাহেলা বেগম, তার বাড়ি গাজীপুর টুনাবাড়ি দক্ষিণ পাড়া। যদি আপনি একটু হুজুর ওই পরিবারটা একটু দেখে আসতেন আমি খুব খুশি হইতাম। হুজুর একটু যদি সময় দেন, আপনি একটু দেখে আসবেন। হুজুর আপনি একটু জোরে কথা বলবেন। আচ্ছা, আপনি একটু দেখে এসে আমাকে বলেন। আমি হুজুরকে কিন্তু কোনো মতে দিয়ে দিছি, সেই গাজীপুর টুনাবাড়ি দক্ষিণ পাড়া গ্রামের, সেই নাম 3টা বললাম। আসলে নামটা বারবার বলা উচিত না, অনেক মানুষ বলে ভাই নামটা একটু চেপে রাখেন, কারণ যে বাড়িতে সমস্যা সমাধান করা হয় অনেক কবিরাজতান্ত্রিক আছে, সে বাড়িতে আবার কোনো কিছু পাঠানোর উদ্দেশ্য রাখে। আল্লাহু আকবার। হুজুর আমি হুজুর হুজুর আমি আপনার সাথে কথা বলছি। হুজুর
হুজুর কি দেখলেন হুজুর? আপনি একটু কি পায়, আপনার কি পায়, আপনার দয়া মায় আমাকে ওই একটু বাড়িতে জি হুজুর। সেরকম কোনো কিছু নাই। ওই বাড়িতে আলহামদুলিল্লাহ। একটা জিনিস আছে, যখন অসুস্থ হয় সবগুলার অসুখ একসাথে হয়, তাই কিনা বল? যখন অসুস্থ হয় সবাই একসাথে হয়, এটা কিন্তু আমি বলতে চাইছিলাম কিন্তু বলি নাই। আচ্ছা হুজুর, আর কোনো সমস্যা আছে? ওদের সবগুলার পেটে অসুখ হয়। পেটের সমস্যা হয়? পেটে? এখানে কি কালো জাদু কোনো কুপুরি করা আছে? না তাহলে না, কি করা আছে হুজুর? ওখানে শুধু কালী পিছন আছে। কালি? কালী। কালির আসর আছে? আল্লাহ নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, কালির আসর ওদের ফ্যামিলির উপরে একজনের হওয়া উচিত, সবার হয়েছে কেন হুজুর? সবগুলারই হয় সবার? আসর। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, ওর পাশে আশেপাশে কি কোনো মন্দির আছে, কালী মন্দির হ্যাঁ আছে। আছে? ওই কালীরই কি নজর? হুম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর, এখন আমি ওই পরিবারটাকে হাত দিয়েছি হুজুর, ওই পরিবারটাকে মুক্ত করে দিতে চাই আমি। ওই পরিবারে আর কোনো সমস্যা আছে কিনা হুজুর, যদি একটু দেখে আসতে পারেন। এই থাম। আল্লাহর কি পায়, আল্লাহর মায়, আল্লাহ সর্বশক্তি, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুজুর, আর কোনো সমস্যা আছে হুজুর? আছে। কি সমস্যা আছে হুজুর? ওই বাড়িতে অর্থ সম্পদ আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাচ্ছে। কিসের কারণে হুজুর? এই একটাই কারণে। এই এই কালি আছে বিদায় তাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই অসুখ বিসুখের কারণে, তাই তো? মানে এই পেটের সমস্যার কারণে ওদের ফ্যামিলিতে কয়জন আছে হুজুর? মানে ওদের পরিবারে কতজন আছে? ওই পরিবারে আছে অনেকেই, অনেকেই কয়জন? কিন্তু ইনকাম করে শুধু 3 জন। হুজুর বলেন। জানিস? হ্যাঁ, 3 জন শুধু? মানে ওদের পারিশ্রমিক 3 জন শুধু কামাই করে আর কি, যাকে বলে রুজি রোজগার 3 জন করে। রোজগার। বাইরে যে আছে সে আর 2 জন বাসায় আছে। মহিলা কয়জন আছে? মহিলা আছে 5 জন। মহিলা 5 জন। আচ্ছা, এদের বাড়িতে এখন মোটামুটি 7 জন আছে। 7 জনের অসুস্থ হলে 7 জন একসাথেই হয়। গর্ভবতী মহিলা। ওদের যে সন্তান আদি গুলা নষ্ট হয়ে যায়, সন্তান আদি গুলা হয় না এই কারণেই। হুম? এগুলার কি সমাধান আছে হুজুর আপনার কাছে? হ্যাঁ, সমাধান আছে? আমি যদি বলি হুজুর আপনি আমাকে তাবিজ করে দেন, আমি এই তাবিজ গুলো ওই বাড়িতে দিব, ওই বাড়িতে কোনো সময় কালীর নজর, কালীর আসুর, জিনের আসুর পড়বে না? পড়বে? না। আমি আপনার কাছে বলতে চাই যে আমাকে ওদের জন্য 7টা তাবিজ আমি আপনার কাছে বান্দা পড়ে চাই। আপনি যদি আমাকে এই 7টা তাবিজ পড়ে দেন, তাহলে আমি তাদের কাছে, আমি ইনশাআল্লাহ আমি তাদের কাছে পাঠাইতে পারবো ইনশাআল্লাহ। হুজুর, আমি আপনার সামনে 7টা তাবিজ রাখলাম। আপনি এই তাবিজ 7টা আমারে করে দিবেন, এমন ভাবে বন্দি করে দিবেন যাতে এই তাবিজগুলো আমি তাদের পরিবারের মানুষদেরকে একটা একটা করে দিতে পারি। ঠিক আছে হুজুর? এই তাবিজ পরে দেবো। হ্যাঁ, যাতে ওদের পরিবারে কোনো বালা মুসিবত, আমি আপনার কাছে ওর 3-3 বার আমাদের মতো কবিরাজ তান্ত্রিকের কাছে ধরা খাইছে। আমি চাই না যে আমার কাছে ধরা খাক। আমি সবসময় চাই যাতে এই তাবিজগুলো দ্বারা ওই 7টা ব্যক্তির কাছে আমি দিব যারা পরিবারে আছে, তাদের যেন অর্থ সম্পদ, তাদের যেন বাচ্চা যে হচ্ছে না, তাদের যেন কোনো জিনের আসর, কালির আসর, কোনো কিছুই যেন আসর না করতে পারে। আপনি এমন ভাবে এই তাবিজ 7টাকে বন্দি করে দিবেন, আমি ইনশাআল্লাহ আপনার উপরে কিন্তু নজর রাখবো। আমি ওদের মাঝারে গিয়ে কি মানত করতে হবে? কি মানত করতে হবে হুজুর বলেন? ওদের মাঝারে গিয়ে আমি ওই 7জনকে মাঝারে পাঠাবো, আমার কাছে কিছু দিতে হবে না, আমার কাছে কোনো কিছু দিতে হবে না। হ্যাঁ বলেন, মাঝারে কি দিতে জোড়া হবে? খাসি মানত করতে হবে। জোড়া খাসি ওই মাঝারে মানত করবে ওরাই? ঠিক আছে হুজুর, আপনি এই 7টা তাবিজ আমাকে এই মুহূর্তে পড়ে দিবেন, আমি ইনশাআল্লাহ এই তাবিজ 7টা আমি পাঠাবো ইনশাআল্লাহ। বলেন হুজুর। ওই মানত করার পরে জি ওদের সবসময় পবিত্র থাকতে হবে। জি হুজুর।
হ্যাঁ আমি দিচ্ছি। দেখেন হুজুর কিন্তু তাবিজ সাতটা কিন্তু এমন মন্ত্র দিয়ে মানে বন্দি করে দিবে তার বাড়িতে, তার ফ্যামিলিতে, তার পরিবারে কোনো সময় অশুভ শক্তি কোনো সময় অত্যাচার করতে পারবে না। ওটা হয়ে ওই যে গেছে। হুজুর, আমি এই 7টা তাবিজ ওদেরকে দিব এবং আপনার যে নিয়ম ছিল যে 7টা তাবিজ যে যে নিবে সে 1 গিলাস দুধের ভিতরে করে 7টা দিন 1 গিলাস দুধের ভিতরে করে চুবায়া খাবে। কিন্তু তাবিজগুলো কোথায় ব্যবহার করবে একটু আমাকে বলবেন? মাজায় না হাতে না গলায়? কোমরে। কোমরে। হ্যাঁ আসলে যারা জিনে কালিতে বা মায়া শক্তিতে জড়িয়ে আছে তাদের তাবিজটা কিন্তু বেশিরভাগ কোমরেই থাকে, বেশিরভাগ মানুষের কোমরে থাকে। আর যারা এই যে বালা মুসিবত বুঝে না তাদের থাকে হচ্ছে হাতে, ওইটা হচ্ছে ট্যাটু শো। মানে ওরা হচ্ছে নিজেদের অভিজ্ঞতা নিয়ে নিজেরা ওই তাবিজটা ব্যবহার করে। হুজুর এটা দিলে তো তার পরিবারকে সুস্থ হচ্ছে হুজুর, তাই তো? তাহলে আপনি আমার আসন থেকে বিদায় নিতে পারেন ইনশাল্লাহ। আমি আপনাকে আবার যখন আমি শরণাপন্ন করবো ইনশাল্লাহ আবার হাজির হবেন। আপনার যেটা রাখা আছে সেটা সেই স্থানে রাখা আছে, আপনি ওখানে গিয়ে সেটা সেবন করতে পারবেন বা সেটা নিতে পারবেন হুজুর। আপনার কৃপায় ধন্যবাদ। আপনাকে অশেষ রহমত রইল যেন আপনাকে সুস্থ রাখে আল্লাহ, আমার হেফাজত করার জন্য এবং দেশবাসীর হেফাজত করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমিন ভাই আমিন। ভাই সুস্থ আছো তুমি? মালা খুলো, মালা খুলো, মালা খুলো, ওইটা খুলো। দর্শক আসলে বলার মতো কিছু নাই। এই যে এখানে আমি 7টা তাবিজ দেখাম। এখানে 7টা কবজ আছে, হয়তো কেউ কবজ বলেন কেউ তাবিজ বলেন, আমার কাছে কিন্তু অহরহটা আছে। তো আমি আসলে তার পরিবারে এমন একটা সমস্যা, সেটা হচ্ছে দেখি কালী রাসুল তাকে কোনো জিনে না, তাদের কোনো ফ্যামিলিতে কোনো কুপুরি করা নাই, তাদের ফ্যামিলিতে অন্য কোনো কিছু নাই, শুধু আছে কি শুধু কালীর একটু নজর আছে, তাতেই ওদের পেটে সমস্যা এবং তাদের সন্তান আদি হতে দেয় না। একটা মহিলা মানুষ যদি মহিলা মানুষের অত্যাচার করে কেউ কিন্তু সহ্য করতে পারবে না। তো যাই হোক, আমি 7টা তাবিজ এই কুরিয়ার সার্ভিসে পাঠাইতে হবে। এই 7টা তাবিজ ওই ঠিকানায় পাঠাই দিবে। আমি যে ঠিকানা দিব ওই ঠিকানায় পাঠাই দিবে যে জি ভাই। গাজীপুর টুনাবাড়ি দক্ষিণ পাড়া। জি ভাই। এই নাম্বার দিয়ে, নাম্বারটা আছে আমার কাছে, এই নাম্বারে পাঠাই দিবে এই 7টা তাবিজ আলাদা। আর এইগুলো রাখবো এখানে, হ্যাঁ? জি ভাই। যাদের প্রয়োজন হবে, যাদের কাজ নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, কারো কোনো যদি দ্বিধাবোধ না থাকে, ইনশাআল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা কাজ করাইতে চান, যাদের ভাগ্য পরিবর্তন করাতে চান, লটারি খেলতে চান, বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা চান, আমি রানার জায়গায় বসে হাজির করে দেব। কিন্তু বিষয় হচ্ছে আপনাদের সত্য থাকতে হবে এবং সত্য থাকতে হবে। আপনাদের নিজ কথাটা ঠিক থাকতে হবে। আপনাদের যদি কথা ঠিক না রাখতে পারেন তাহলে আপনাদের কোনোদিনও কাজ হবে না। আপনারা যদি কথায় 100 রাখেন আপনার কাজও আমি 100 করে দেব। আমি আমার আসনে, পবিত্র আসনে বলে কথা দিচ্ছি, যে কোনো সমস্যার সম্মুখীন হবেন না কেন আমাকে শরণাপন্ন করবেন, ইনশাআল্লাহ আমি আপনার সেই শরণাপন্ন হয়ে আমি নিজ দ্বিধায় আমি চিন্তা করব না যে আজকে করব না, কালকে করব না, পরশুদিন করব, এমন কোনো কাজ করব না। আপনি আজকে আমার সাথে কথা বলবেন, আমি আপনার জন্য কালকেই কাজে বসে যাবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আমি ওই 7টা তাবিজ আজকে না দিয়ে কালকে সকালে পাঠাই দিবে যাতে রাতের আগে ওরা পেয়ে যায়। জি ভাই। কারণ তাদের পরিবারে মানে পেটে সমস্যা করে এবং তাদের পরিবারে 7টা ব্যক্তি আছে, আর প্রবাসী ভাই একজন আছে, সে থাকে সৌদি আরবে। সেই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের ফ্যামিলির নাম্বারও দিছে, তাদের ফ্যামিলির ঠিকানাও দিছে। আমি যদি ইচ্ছা করতাম তাদের ফ্যামিলির সাথে কথা বলাতে পারতাম, কিন্তু ছেলে পাঠাইছে। আমি তাবিজ 7টা আমি পাঠাবো, তারপরে ওদের সাথে কথা বলবো যে আপনাদের ওই রোগগুলা ঠিক হয়েছে কিনা। যদি ঠিক হয় সেই ভাই আমাকে কেমন ভাববে বলেন? তো আমি চাই যেভাবে আপনাদের কাজ করা যায়, যেভাবে আপনাদের কাছে যাওয়া যায় সেভাবে আমি যাব। আমি আপনাদের থেকে 2 টাকা খেয়ে যাব না, আমার 2 টাকা আপনাদেরকে খাওয়ায় আমি আপনার পাশে যাব। তো যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমি আমার বাইরে গিয়ে করার সময়টা, কিন্তু বাইরে আজকে যাইতে পারলাম না, আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে কাজটা আমার হাতে আছে এখন সেই কাজটা করে আমি ভিডিওতে দেখাই। পার্সোনাল কাজ কিন্তু আমি সহজে ভিডিওতে দেখাই না,
কারণ এমন একটা পরিবেশে কাজ করা হয় আমার হুজুর জিন দ্বারা কিংবা পাগলা জিন দ্বারা, এখানে রক্তরোধী আছে, এগুলা ভিডিওতে ধরলে একটু সমস্যা হয়। তো আমি আমার হুজুর জিনকে হাজির করে কিন্তু এই কাজটা করলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের টিমের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।